খানকে বলা মানে কথাবার্তা যা কইতাছে। ইন্টারসেপ্ট, ঠিক আছে? ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে যখন আমরা রেসিডিউলটা বের করতেছি, আমাদের কি আসতেছে? একটা সময় রেসিডিউলটা যখন আমরা ইন্টারসেপ্ট খুব কম নিতেছি, রেসিডিউলটা অনেক কম মানে অনেক বেশি। আস্তে, আস্তে রেসিডিউলটা একটা মিডিয়াম পর্যায়ে। ধরলাম যে এই ইন্টারসেপ্টের জন্য রেসিডিউলটা পারফেক্ট। তো আমার কার্ভটা হবে অনেকটা এরকম। ঠিক আছে? হ্যাঁ, যে ইন্টারসেপ্টের একটা পয়েন্টে এসে খুব কম আসবে যেখানে আমাদের রেসিডিউলের যে স্লোপ, ঠিক আছে? হ্যাঁ, রেসিডিউলের যে স্লোপ মানে কোনটা? R স্কয়ার dd of R স্কয়ার with perspective to বা ইন্টারসেপ্ট। with respect to intercept, ঠিক আছে? এখানে আসবে 0 বা 0 এর খুব কাছাকাছি। ঠিক আছে? যেটাই ধরি না কেন। 0 বা 0 খুব কাছাকাছি আসতেছে। এটাই আমরা কি করছিলাম? আমরা চেইন রুলের মধ্যে দেখছি। ঠিক আছে? এখন এইটা যে 0 এর কাছাকাছি আসতেছে, এটা তো এক ধাপে এসে পড়বে না। আমার হ্যাঁ, তো এটা কন্টিনিউয়াসলি চালাইতে হবে। একবার এখান থেকে যাবে, একবার এখান থেকে যাবে, একবার এখান থেকে যাবে। এমনি কন্টিনিউয়াসলি চালাবে। হ্যাঁ, এবং এই যে এইখান থেকে স্টেপ দিয়ে লাফ দিয়ে যে এখানে আসলো, এইখান থেকে স্টেপ যে লাফ দিয়ে এখানে আসলো, এটা হলো ডিপেন্ড করে লার্নিং রেটের উপর। যে কত লার্নিং এ তার উপর লাফ দিবে। এখন এটা জাস্ট ইন্টারসেপ্টের পার্সপেক্টিভ করতেছি। ইন্টারসেপ্টটা কি? ইন্টারসেপ্টটা কিন্তু আমাদের মেইনলি হলো আমাদের কি? বায়াস। হুম, জিনিসটা এটাই কিন্তু। ইন্টারসেপ্ট কিন্তু আমাদের কি? বায়াস। হ্যাঁ, আর আমাদের এটা কি করতে হবে? স্লোপের পার্সপেক্টিভেও করতে হবে। কারণ আমি লাস্ট দিন বলছি যে আমার ডাটাটা যদি এরকম হয়, এখন আমার এইটা হলো আমার ইন্টারসেপ্ট বলতেছে। ইন্টারসেপ্টটা আমি এখানে না নিয়া আমার ভালো হবে যদি আমি এখানে নিই। ঠিক আছে? ধরলাম এটা হলো A, ঠিক আছে? ইন্টারসেপ্ট এটা A, এটা B, এটা C, ঠিক আছে? তাই আমার B টা পারফেক্ট। তাহলে আমার এটা হলো A পয়েন্ট, এটা B পয়েন্ট, এই যে সরি, এটা A পয়েন্ট ইন্টারসেপ্টের, এটা B পয়েন্ট এবং এটা হলো C পয়েন্ট। এন্ড আমি কি দেখতেছি? B পয়েন্টে আসার পর আমার স্লোপটা 0 দিতেছে। রাইট? হ্যাঁ, তার মানে হ্যাঁ, কি আমার B এটা হলো পারফেক্ট। কিন্তু এখন এটা যে জাস্ট এরকম হবে মানে ইন্টারসেপ্টর ডিপেন্ড করে এরকম না। এটা কিন্তু স্লোপের উপর ডিপেন্ড করে। এখন যেটা আমি একটু আগে দেখলাম, এই যে বি, ধরলাম এটা হলো বি ছিল। এখন আমার এই বি পয়েন্ট থেকে আমার স্লোপের উপর ডিপেন্ড করে আমার কিন্তু কার্ভ কিন্তু এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। তাই না? তার হ্যাঁ, মানে কি আমার স্লোপটাও ডিসাইড করতে হবে। অ্যান্ড স্লোপও কিভাবে ডিসাইড করব? স্লোপও এরকম আমরা রেসিডুয়াল পার্সপেক্টিভে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের স্লোপটাও করা হয়। যে রেসিডুয়াল পার্সপেক্টিভে উইথ স্লোপ, স্লোপের পার্সপেক্টিভেও আমরা এখন কি করব? এই লুপটা চালাবো। যেখানে লার্নিং রেটের উপর বেস কইরা আমাদের এরকম একটা কার্ভ পাবো। যেরকম আমরা এখানে ইন্টারসেপ্টের উপর পার্সপেক্টিভ একটা কার্ভ পাইছি না? যে হ্যাঁ, রেসিডিউল বাই ইন্টারসেপ্ট। সেরকম আমরা একটা কার্ভ পাবো। জিনিসটা কার্ভটা হবে এরকম যে স্লোপ বাই রেসিডিউল বা রেসিডিউল বাই স্লোপ। তখনও আমরা এরকম একটা কার্ভ পাবো। আর যেখানে স্লোপ, গ্রেডিয়েন্টের কি এই স্টেপ গুলো মুখস্থ রাখতে হইব? ওই যে দেওয়া আছে যে হ্যাঁ, উপরে কনসেপ্ট উপরে। এটা। এখন এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করতেছে? এই যে আমরা ফার্স্টে আর স্কয়ারটা বের করলাম। এটা কি আমাদের আর স্কয়ার। হ্যাঁ, রাইট? এটা আমাদের আর স্কয়ার। এটার পার্সপেক্টিভে ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে এখন কি করলাম? ডিফারেনশিয়েট করলাম। ঠিক আছে? ডিফারেন্সিয়েট। অ্যান্ড ডিফারেনশিয়েট করে আমরা কি পাইছি? দেখলাম যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমাদের একটা স্লোপ এবং ইন্টারসেপ্ট র‍্যান্ডমলি পিক করতে হয়। এটা কিন্তু র‍্যান্ডম। ফার্স্ট ওয়েট অ্যান্ড ফার্স্ট বায়াস কিন্তু আমরা র‍্যান্ডমলি পিক করি। দেন আমরা কি করি? লুপ চালাতে এটাকে কি করি? গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আপগ্রেড করি। পারফেক্ট এ নিয়ে যাই। ঠিক আছে? তো ফার্স্টে যে র‍্যান্ডমলি আমরা পিক করলাম, র‍্যান্ডমলি এই যে ধরলাম কোথায় এখানে ধরছে কিছু? হ্যাঁ, ধরছে তো। খানকি বলা ধরার তো কথা। এই যে টেবিল এটা। এই যে এটা ধরছে। ঠিক আছে কত? স্লোপ হলো 0.64 ধরছে। আর ইন্টারসেপ্ট সম্ভবত মনে হয় 1 ধরছে। কোথায় জানি এটা 1 ধরছে। ইন্টারসেপ্ট 0 ধরছে। ইন্টারসেপ্ট 0 ধরছে। এই যে হ্যাঁ। ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট কত 0। ধরছে? 0 ধরছে। আর স্লোপ কত ধরছে? 0.64। ঠিক আছে? হ্যাঁ, ভালো কথা ধরছো তুমি। এখন এটা ধইরা তুমি এখন লুপ চালাবা। এই যে লুপ চালালাম ফার্স্টে আমি রেসিডিউলের ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে ডিফারেনশিয়েট করে লুপটা চালাইলাম। অ্যান্ড এখানে দেখো আমি স্লোপ কত বসাইছি? 0 বসাইছি। স্লোপ 0। সরি, স্লোপ হলো 0.64। ঠিক আছে? ইন্টারসেপ্ট আমি 0 বসাই। এখন ইন্টারসেপ্ট কি আমি এখানে 0 বসাতে পারবো? না। কারণ কি? কারণ আমি ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে করতেছি। ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে আমরা ২ টা চালাবো। কথা বুঝতে হবে। আমরা ২ টা চালাবো। একটা হলো স্লোপের জন্য চালাবো, আরেকটা হলো আমরা ইন্টারসেপ্টের জন্য চালাবো। ইন্টারসেপ্টের জন্য চালাবো। ঠিক আছে? যখন ইন্টারসেপ্টের জন্য চালাবো, তখন আমি স্লোপের ভ্যালু বসাবো 0.64 আর ইন্টারসেপ্ট তখন আমি ক্যালকুলেশন করে বের করব যে
ফর স্লোপের জন্য কোন ইন্টারসেপ্টটা পারফেক্ট, যেখানে আমাদের এইটা 0 এর কাছাকাছি এসে পড়ে। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। সূত্রটি কি ভাই? আর ওইটা তো বুঝতেছি না। নিচে যে হ্যাঁ, সূত্রটি ইউজ করলো। হ্যাঁ দেখাচ্ছি, আগে কনসেপ্টটা বুঝ। আর স্লোপ যখন বের করব তখন আমি ইন্টারসেপ্ট 0 ধরে স্টার্ট করব। ওকে, এন্ড ওই ইন্টারসেপ্ট 0 এর জন্য কোন স্লোপটা পারফেক্ট হয়, কথাটা বুঝছস? এভাবে করে আমি হ্যাঁ। পারফেক্ট স্লোপ এন্ড পারফেক্ট ইন্টারসেপ্ট বের করব। এন্ড যখন আমি ইন্টারসেপ্টের পার্সপেক্টিভ বের করব তখন আমি স্লোপের ভ্যালু বসায় নিব একটা, যেটা আমি র্যান্ডমলি পিক করছি 0.64। আর যখন আমি স্লোপ স্লোপের বের করতে যাব তখন আমি ওকে। ইন্টারসেপ্টের ভ্যালুটা র্যান্ডমলি পিক করাটা বসায় দিব। ওকে, এই যে এখানে এই ম্যাথটা করছে। এই যে ফার্স্টে কিসের পার্সপেক্টিভ করছে, ইন্টারসেপ্টের পার্সপেক্টিভ করছে। এখন আমার এখানে মেইন কাজ হলো ইন্টারসেপ্টটা বের করা। ওকে, তা ভালো কথা। তাই আমি কি করব, আমার যেসব ভ্যালুগুলো দেওয়া আছে ওই ভ্যালুগুলো বসায় দিব, কারণ আমার রেসিডিউল বের করতে গেলে কি করতে হয়, ভ্যালুগুলো বসায় দিতে হয়। এই যে ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে রেসিডিউল স্কয়ার, ঠিক আছে, এই যে রেসিডিউল ভ্যালুটি স্কয়ার। করতে পাইছে। এন্ড রেসিডিউল 1.4 স্কয়ারের যে মধ্যে যে 1.9 1.4 1.9 3.8 এটা কোথা থেকে পাইছি, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ওয়াই। মানে কি, আমরা কিন্তু এখন মডেলকে ট্রেন করার মাধ্যমে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে মডেল থেকে কি করতেছে, ভালো ওয়েট এন্ড ভালো ইন্টারসেপ্ট বের করতেছে। এই জন্য আমার কি করতে হবে, রেসিডিউল বের করার সময় অ্যাকচুয়াল ডাটা বসায় দিতে হবে। এন্ড অ্যাকচুয়াল ডাটা কই, আমি এটা র্যান্ডমলি আমাদের একটা ডাটা সেট দিয়ে দিছে, এটা হলো আমাদের এই যে ডাটা সেট। ঠিক আছে, ওকে। যে যার মধ্যে ওয়াই যার মধ্যে এক্স দেওয়া। এখন আমি কি করব, এই যে ওয়াই এর ভ্যালু, এই যে ওয়াই এর ভ্যালু বসা দিলাম। ঠিক আছে, এই যে রেসিডিউলটা আমি এখান থেকে বের করে নিছি। ঠিক আছে, রেসিডিউল স্কয়ারটা কত। এখন আমরা যখন এটা করব, কি বলে এটাকে ডিফারেন্সিয়েট করব, তখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট হবে। ওকেও একবার ডিফারেন্সিয়েট করব, ওকেও ডিফারেন্সিয়েট করব, ওকে ডিফারেন্সিয়েট করব। জিনিসটা রুলস হলো এরকম যে আমাদের ডিডি অফ এক্স যদি এ প্লাস বি বুঝছি প্লাস ভাই, সি হয়, সবটির সামনে যাইবো আরকি হ্যাঁ ডিফারেন্স সবটির করতে। সামনে বসবে। এজন্য ওর সামনে একবার বসছে 1.4 এর জন্য যে রেসিডিউল পাচ্ছি ওটার সামনেও বসছে, ঠিক আছে, ঠিক আছে। 1.9 এর জন্য রেসিডিউল পাচ্ছি। মানে প্রত্যেকটা ডাটার রেসিডিউলের কি করতেছি আমরা, ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট। করতেছি। হ্যাঁ। ভালো কথা, ডিফারেন্সিয়েট করতেছি। এর মধ্যে যে হ্যাঁ আল্লাহ জানে, এখন বুঝানোর কথা বুঝাই দিতেছি। আমার কথা তুমি কনসেপ্ট বুঝে যাও, তোমার মুখস্থ করতে হবে এমন না জিনিসটা। তুমি যে দুইটা লাইন লিখতে পারো। ওই তো এখানে আমি ওইটাই চাইতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে 3টা ডাটার জন্য করছে, তুমি বুঝে যাও, তুমি যাতে একটা ডাটা বা 2টা ডাটা অন্তত বসাইতে পারো। দুই লাইন লেখা লাগে তাহলে আমি চেষ্টা করবো বুঝার ভাই, কিন্তু যদি কবে পুরোটা বুঝে লিখতে হবে ভাই আমি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা এখন ভাই, ভাই ওই যদি এটাতে নাম্বার দেয় 3 4 তখন তো পুরোটা দিতেই হইব, কিছু করার নাই। লিখতে পারলে আচ্ছা দেখ, লিখেন ভাই, আজকে রাইতে কাহিনী বা, কি লিখতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখ কাহিনী বাদ দে। এখন একটা জন্য দেখাই, 1.4 মাইনাস ইন্টারসেপ্ট প্লাস 0.64 ইন্টু 0.5 এইট স্কোয়ার যখন আমরা ডিফারেন্সিয়েট করব, ফার্স্ট ডিফারেন্সিয়েট রুল অনুযায়ী পাওয়ার সামনে আসে, সামনে আসলো, এন্ড এটা যেটা আছে ওইটা রিপিটলি করে পারবি? বসে বললো। ইন্টারসেপ্টর করলে -1। হ্যাঁ, আর হলো এটা -1 ইন্টারসেপ্টের জন্য -1। এটা প্রত্যেকটার জন্য করব, ওর জন্য করব, ওর জন্য করব, ওর জন্য করব, এ বি সি তিনটার জন্যই করতেছি। -1 কই দিয়ে আইলো ভাই? এই যে ইন্টারসেপ্টের জন্য কি আসবে, আরে -1 আসবে। -1 করলে কি হয়, -1 না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এই যে 2টা সামনে আসলো, এন্ড এই ভ্যালুটা রিপিটলি বসবে, এন্ড এই ভ্যালুকে আবার যখন আমরা ডিফারেন্সিয়েট করছি ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে, ও কনস্ট্যান্ট ও কনস্ট্যান্ট ও কনস্ট্যান্ট, শুধু শুধুমাত্র ইন্টারসেপ্টের ইন্টারসেপ্টটা থাকে। হ্যাঁ, এন্ড বুঝছি ইন্টারসেপ্টের বুঝছি। আগে যেহেতু মাইনাস, তাহলে এটা -1 -1 বসলো। ওকে। ঠিক আছে, এটা তিনটার জন্য করলাম, এ বি সি তিনটার জন্যই। ঠিক আছে, দেন আমি কি করব, দেন আমি রেসিডিউল ইন্টারসেপ্ট ভ্যালুগুলো বসা দিলাম 0 0 0। ঠিক আছে, আমি কি পাইছি, -5.7, এটা আমি কি পাইছি, স্লোপ অফ দ্য কার্ভ। স্লোপ অফ দ্য কার্ভ, মানে আমি আসলে ইন্টারসেপ্টের সাপেক্ষে। ইন্টারসেপ্টের সাপেক্ষে পাইছি নতুন। এখন এটা কি হ্যাঁ। 0 কাছাকাছি আসছে? না ভাই। না, আমার কাজ কি, আমার কাজ এটাকে 0 কাছাকাছি নিয়ে যাওয়া। আরে শেষ, তাহলে তো আবার ঠিক করতে আছে, হইব। তার মানে কি, এটা লার্নিং রেট লাগবে, রাইট? এই হ্যাঁ। যে লার্নিং রেটটাই এখানে ইউজ হয়। এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি ইন্টারসেপ্ট কত বসাইছি, 0 বসাইছি একদম হ্যাঁ। ফার্স্টের সময়। এখন লার্নিং রেটের কনসেপ্টটা হলো, লার্নিং রেট তোমার একটা ফিক্স থাকবে। ঠিক আছে, হ্যাঁ। এখানে হলো 0.7 ধরছে লার্নিং রেট, 0.1 ভাই। সরি 0.1 ধরছে। তা আমার -5.7 এর সাথে লার্নিং রেটটা মাল্টিপ্লিকেশন করলে যেটা পাই সেটা হবে আমার স্টেপ সাইজ। মানে আমাদের যে রেজাল্টটা আসবে স্লোপের বা কার্ভের যে রেজাল্টটা আসবে, ঠিক আছে, রেসিডিউলের কার্ভ করার পর আমার এটা 0 কাছাকাছি নেওয়ার কথা, এখন 0 কাছাকাছি যায় নাই।
এই জন্য কি করব, আমার যে রেজাল্ট আসবে প্রিভিয়াস রেজাল্ট এটার সাথে লার্নিং রেট Learning, মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ মাল্টিপ্লিকেশন করলে আমি কি পাবো, স্টেপ সাইজ। মানে কি, আমার এখন এত স্টেপ করে সামনে আগাইতে হবে। ওকে ওকে, এন্ড হ্যাঁ এত স্টেপ করে সামনে কেমনে আগাবো, ইন্টারসেপ্ট দিয়ে আগাবো। আমার কিন্তু কার্ভটা যদি দেখি, কার্ভে কি আছে, কার্ভে আছে আর স্কোয়ার, আর কি আছে, ইন্টারসেপ্ট, রাইট? হ্যাঁ আমি ইন্টারসেপ্ট কত থেকে শুরু করছি, 0 থেকে। হ্যাঁ লার্নিং রেট পাওয়ার পর আমি দেখলাম যে আমার নেক্সট আই হবে কত, স্টেপ সাইজ প্লাস কি, প্রিভিয়াস ইন্টারসেপ্ট। প্রিভিয়াস ইন্টারসেপ্ট কত, 0। 0 প্লাস তার মানে 0 প্লাস কত হবে, স্টেপ সাইজ। মাইনাস 0.57 তার মানে কত আসলো, 0.57 57। আচ্ছা, রুলসটা আসলে প্লাস না, রুলসটা আসলে মাইনাস হয়ে আসবে। ওকে ওকে, ওল্ড ইন্টারসেপ্ট মাইনাস স্টেপ সাইজ স্টেপ সাইজ। এন্ড স্টেপ সাইজ কিভাবে পাবো, আমার ওই যে গুণ ডিফারেন্সিয়েট দিয়া রেজাল্টের সাথে লার্নিং রেট মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে, এই যে বলছে যে দা ডিটারমাইন্ড স্টেপ সাইজ বাই দা মাল্টিপ্লাই স্লোপ স্মল নাম্বার কল দা লার্নিং রেট। ঠিক আছে, ওকে। আমি ওকে স্লোপের সাথে লার্নিং রেটটা মাল্টিপ্লিকেশন করে আমি স্টেপ সাইজটা বের করব। ওকে, ইন্টারসেপ্ট প্রথমে 0 ধরে নিছি আমরা হ্যাঁ, ইন্টারসেপ্ট প্রথমে 0 ধরে নিয়েছি, কারণ কি আমার র্যান্ডম একটা পিক করতে হবে। এন্ড এখানে শুধুমাত্র কিন্তু আমার ইন্টারসেপ্ট আপডেট হবে, স্লোপ কিন্তু আপডেট হবে না, কারণ আমি ওকে স্লোপের জন্য আসলে এটা করতেছি না, এটা জাস্ট ইন্টারসেপ্টের জন্য করতেছি। আচ্ছা স্লোপের আচ্ছা জন্য এই কাজটা আবার রিপিটলি হবে প্রথম থেকে ফার্স্ট। এই জন্য ভাই এই যে আমি কি নতুন ভাই কি চাই এটা কোশ্চেনটা কি গ্রেডিয়েন্টটা তুমি চেন দিয়ে ব্যাখ্যা করো এমন কিছু? আসতেই পারে গ্রেডিয়েন্ট ব্যাখ্যা করো, বা একটা টেবিল দিয়ে দিল, বলো এই টেবিলের জন্য কিন্তু তুমি এটা তো গ্রেডিয়েন্ট চেন ডিসাইন রুল করো। এটা কি ভাই চেন রুল ফলো করতেছে এই এই সিঙ্গেল পার্ট কিন্তু একটা চেন রুল ধরতে গেলে। ওকে মানে চেন রুল আমরা কি করছি, জিরোর জন্য করছি, আমি কনসেপ্টটা বুঝতেছি, মেনলি চেন রুলে আমরা কনসেপ্টটা বুঝছি, এখানে এটা ইমপ্লিমেন্টেশন করতেছি। ঠিক আছে ভাই ওকে, ওকে, ভালো কথা। এই যে আমরা কি পেলাম এখানে 0.57, আমরা এটা নিউ আমাদের ইন্টারসেপ্ট নিউ পেলাম ভাই ইন্টারসেপ্ট। তার মানে কি, এই ইন্টারসেপ্টের জায়গায় এখন কত বসবে, সেম স্লোপ তো কাজ 0.6 করব ছিল। বাট ইন্টারসেপ্টের এই 0 যে হ্যাঁ, জায়গায় 0, নতুনটা হ্যাঁ নতুনটা 0.57, তিনটার ওকে জন্যই বসবে, ওকে এবিসি তিনটার জন্যই। ততক্ষণ এন্ড আমি করব আবার কি যতক্ষণ না পেলাম, আমার স্লোপ অফ দ্য কার্ভ 0 এর কাছাকাছি যাইতেছে এই তো হ্যাঁ এই যে আবার কাছাকাছি যাচ্ছে, এবার কি -2.37, আগে কত ছিল, না ভাই এটা স্টেপ -5.7। সাইজ এটা স্টেপ সাইজ করছে যে এটা স্লোপ, 0.23 স্লোপের সাথে লার্নিং রেট মাল্টিপ্লিকেশন করে আমি স্টেপ সাইজ পাই। হ্যাঁ এই যে 0.23 পাইছে হ্যাঁ হ্যাঁ, -5.7 ছিল প্রিভিয়াস স্লোপ, আমাদের স্লোপ হ্যাঁ প্রিভিয়াসটা ছিল, নতুনটা হইছে 2 পয়েন্ট নতুনটা হয়েছে সামথিং -2.3, মানে কি 0 কাছাকাছি যাচ্ছে। তার মানে কি যাচ্ছে আবার সেম কাজ, আবার লার্নিং রেট মাল্টিপ্লিকেশন করে আমরা কি পাইছি, নতুন স্টেপ পাইছি। হ্যাঁ মানে এখন এত কইরা আগাবো, আগানোর রুলস কি, নিউ ইন্টারসেপ্ট কি আসবে, ওল্ড ইন্টারসেপ্ট মাইনাস মাইনাস নতুনটা স্টেপ স্টেপ সাইজ। ঠিক আছে, ভালো কথা। তো কত পাইছি এবার, এবার পাইছি 0.8, এটা আমাদের 0.8 এখানে নতুন বসে আরেকটা পাইছি 0 কাছাকাছি। ঠিক আছে, এমনি জাস্ট দুইটা দেখা দিলেই হয়ে যাবে, তিনটা এখানে দেখা যায় দরকার নেই এতগুলা দেখানো। ঠিক আছে, ঠিক আছে ভাই তাই এইটাই বলছে যে নিউ ইন্টারসেপ্ট আবার পাবো কত, 0.89 পাবো। এটার জন্য আবার মাল্টিপ্লিকেশন করবো 0.1 এর সাথে, আবার এটা পাবো। ঠিক আছে, এন্ড এমনি এমনি চলতে থাকবে, যে রেসপেক্টিভলি সামনে আগাইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত স্টেপ সাইজটা 0 কাছাকাছি আসতেছে। মানে কি, আমি যে বাড়তেছি, ইন্টারসেপ্টটা যে আমার বাড়তেছে, এটা ফার্স্টে বড় বড় লাভ দিবে, দেন যত কাছাকাছি যাবে তখন ছোট ছোট লাভ দিবে। হ্যাঁ ভাই বুঝছি And লাভটা যখন অনেক ছোট হবে তখন বুঝতে হবে যে এটা আমি খুব কাছাকাছি কাছাকাছি আসছি, যাইতেছে এন্ড আমি তখন যা অফ করে দিব। এন্ড অফ করার একটা কন্ডিশন থাকে, হয়তো বলে দেয় যে আমাদের স্টেপ সাইজ এরকমের মধ্যে হবে, যেমন যে মিনিমাম স্টেপ সাইজ অনেক সময় বলে দেয়। ঠিক আছে, ওকে। বা ওকে আরেকটা মাধ্যম আছে যে আমরা ম্যাক্সিমাম স্টেপ বলতে পারি, যে আমি কতগুলো স্টেপ আগাবো, এই একটা কথা দুইটা মাধ্যমে করা যায়। আচ্ছা আমাদের ক্লোজিং হবে দুইটা মাধ্যমে, হয়তোবা আমি স্টেপ সাইজকে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিব, যেমন মিনিমাম স্টেপ সাইজ। জি ভাই রেকর্ডিং হয়েছে? মনে তো হয় আচ্ছা ঠিক আছে, দেখ আমার মিনিমাম স্টেপ সাইজ হয়তোবা এত হবে, আর না হলে আমার কতগুলো আমি স্টেপগুলো কাউন্ট করব, এটা যে কোনো একটা। আচ্ছা সিমিলারলি যেটা করছি সেটা এখন স্লোপের জন্য করব। ওকে, আরে শিট শেষ। সিমিলারলি এই সময় যখন স্লোপের জন্য করব তখন ইন্টারসেপ্ট আমরা ফিক্স ধরে রাখবো, যেটা 0 হবে। ইন্টারসেপ্ট কিন্তু অল টাইম 0 হচ্ছে। প্রত্যেক স্টেপেই 0 হইব আমি কি বললাম, যখন আমি স্লোপের জন্য করব তখন ইন্টারসেপ্ট ফিক্স থাকবে, ওকে আর ঠিক যখন আছে ইন্টারসেপ্টের জন্য করব তখন স্লোপ ফিক্স থাকবে। ওকে ঠিক আছে, ওকে এন্ড এইখানে সিমিলারলি আমরা কি পাইতেছি, নতুন একটা কি পাইতেছি, ইন্টারসেপ্ট পাইতেছি স্লোপ পাচ্ছে। সরি স্লোপ পাইতেছি এবার স্লোপের স্লোপ পাচ্ছি, মানে স্লোপের স্লোপ বলতে কি বোঝাইছে, যে স্লোপের জন্য আমরা যেটা করতেছি এইটার এখন স্লোপ পাইছি। ঠিক আছে ওকে,
মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অফ স্লোপের যে একটা কার্ভ আছে ওই কার্ভের স্লোপটা পাইলাম। ওকে, হ্যাঁ এটাও লার্নিং রেটের সাথে মাল্টিপ্লিকেশন করে নতুন একটা পাবো। অ্যান্ড সিমিলারলি ভাবে এটা আর দেখায় নেই, অমনি আমাদের স্টেপগুলো চলতে লাগে থাকবে। চলতে থাকবে, এটার মধ্যে চলতে থাকবে। এটাই জাস্ট, এটাই কালকে বললাম যে সেম উফ লার্নিং রেটের মাল্টিপ্লিকেশন করে সামনে ঠিক আগায় আছে ভাই, না পারলে ইকুয়েশনটা লেখা দিয়ামু যেমনি আছে অমনি। লিখে দিয়েন ভাই। তুই জাস্ট এটা দেখবি, কথা বুঝছো? তুই জাস্ট এটুক করবি, যদি এরা আসে ইন কেস, মিনিমাম বলতেছি, রেসিডিউলটা মিনিমাম বের করবি। ওকে, রেসিডিউল তো বাইর করতে পারুম ভাই আশা করি। অ্যান্ড ইন্টারসেপ্টের জন্য একটা দেখাইস, এই যে ইন্টারসেপ্টের জন্য কিছু করা লাগে, জাস্ট ইন্টিগ্রেশনটা করা লাগে আর ভ্যালুগুলো পুট করে একটা রেজাল্ট দেখা লাগে। আর আচ্ছা বলবি একটু যে উপরে যা তো দেখি। ওই যে প্রেডিক্টেডটা করলো ইন্টারসেপ্ট প্লাস কত ইনটু কত দিছে, এটা স্লোপ ইনটু সামথিং দিছে নাকি? কোনটা? ওই যে সাম অফ স্কয়ার রেসিডিউয়াল যে বাইর করছে, হ্যাঁ, মানে ইন্টারসেপ্ট প্লাস কি দিছে, ইন্টারসেপ্ট প্লাস প্লাস পরের ওইটা স্লোপ কি ইনটু কি? স্লোপ ইনটু ইন এক্স ইনপুট, আউটপুট হলো আচ্ছা আউটপুট ওয়াই ইনপুট আর 0.64 এইটা কি ইনপুট দেওয়া আছে স্লোপটা? দেখায়, এই দেখ 0.5, 2.3, 2.9 এগুলো কিন্তু সব ইনপুট। হ্যাঁ ওটা এই ইনপুট যে আমি বুঝছি। এন্ড এটা আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট, এই জন্য অ্যাকচুয়াল আউটপুটের জায়গায় আমরা এই যে এটা বসাই আর দিছি ওই 0.64 স্লোপ কি ধইরা নিছে? 0.64। হ্যাঁ, ওটা ধরেছে, ওটা র্যান্ডমলি পিক করে নিতে হয়। ও এই যে ঠিক আছে ভাই। আমি কি বললাম, ফার্স্টে ইন্টারসেপ্ট আর স্লোপ এটা র্যান্ডমলি পিক করে নিবা। ওকে ওকে, যেহেতু স্লাইডে এনে দিয়ে দিছে 0.64 আর 0, আমরা 0.64 রানিকে বহাই দিয়ে দেবো শুরু ভাই। করব। ঠিক আছে? বাট স্লোপ কখনোই 0 ধরতে যায় না। এর আগেই বলে ঠিক দিলাম। আছে ভাই, কারণ স্লোপ 0 ইন্টারসেপ্ট ধরলে 0 ধরো। মাল্টিপ্লিকেশন সব 0 এসে পড়ে, একই রেজাল্ট আসবে পাবে। কোনো কিছু আগাবে না। ওকে? এটাই। আর কিছু না, ওকে কিছু নাই ওকে এর মধ্যে। ওকে। এখন এখন ভাই আর একটু কি পড়াবো বলেন ভাই? ভাই, আমি আর পড়ি নাই আর। আর কি কি পড়ুম ভাই একটু কোন প্লিজ। আচ্ছা, আচ্ছা আমাদের কোশ্চেনটা 3টা ভাগ আসবে। একটা এ, একটা বি, একটা সি। সি-তে হলো আরএনএন। ঠিক আছে? আমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যেটুকু বুঝছি ওটা বলতেছি জাস্ট। মানে আরএনএ নাইবো শিওর? প্রিভিয়াস কোশ্চেনে আমাদের 10 মার্ক আরএনএন এর উপর দিছে। দেখছসই তো লাস্ট পার্ট। হ্যাঁ এন্ড মাঝখানে পার্টটা সম্পূর্ণ সিএনএন এর উপর ছিল। এন্ড প্রথমটা হলো ওই ফার্স্ট টু নিউরন সিএনএন পর্যন্ত। নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, ঠিক আছে? একদম সিএনএন পর্যন্ত আছে। ওকে? হ্যাঁ, সবই দিছে। সিএনএন এর মধ্যে মনে হয় না কিছু পড়ার আছে। কজ এখানে যা দেখতেছি যে ক্যালকুলেশন পার্ট এন্ড তুমি আসলে মানে কনসেপ্টটা জাস্ট রিপ্রেজেন্ট করলে হবে। ম্যাট্রিক্সের কাজগুলো তুমি করতে পারলে হবে। এটা একটু তুলনামূলক ইজি হবে। যে ভাই খালি আমার ফিল্টার মনে দিয়া বহাই দিমু। ফিল্টার দিয়ে মাল্টিপ্লিকেশন করে একটা বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক ঠিক আছে? আছে ভাই ঠিক আছে। সিএনএন এর 10 মার্ক আইসা পড়লো। সিএনএন 10 মার্ক সম্পূর্ণ তোর ক্যালকুলেশন, তোর কিছু করার নাই। আর এ তে আমার যেটুকু মনে হয় কনসেপচুয়াল কোশ্চেন করবে, মুখস্থ জিনিস। যে তোমারে বললো লস বলো, লসের আহ 2টা এক্সাম্পল দিয়ে লস্টি তো বলো। পারি না ভাই, বা কঠিন আছে। আচ্ছা ভাই অ্যাক্টিভেশন লস ফাংশনের এগুলো 2টা করতে এক্সাম্পল হবে দিয়ে বলো। ঠিক আছে? ভাই, লস কি সব করতে হবে? এখন যদি দিয়ে দেয় কি করবে তাহলে? লস ভাই অনেকটি, আর একটার সাথে আরেকটার কোনো মিল নাই। কি অবস্থা? আচ্ছা ভাই, তারপর তুই আবার ভাই নতুন ফাইল খুলিস না তোর পিসি? না। এই যে আমাদের কিন্তু এখানে কি দিছে? অলরেডি এখানে একটা তোর এটা যে আইতাছে না, বলছে। এটা বাদ দেও। আচ্ছা, বাদ দেই যা। ফার্স্ট টু লাস্ট যাই যা। বাদ দেই। কি কোন ভাই? আচ্ছা, গো থ্রুই করতেছি। না শুরু থেকে না, জাস্ট পয়েন্টগুলো নাজমুল বলতেছি। ভাইয়া, গ্রেডিয়েন্ট দিছেন নাকি? রেকর্ডিং করছো? ও ভাই তো সব দিমু ভাই, তুই ভাই এটা বন্ধ স্পাদিনে দিয়ে এটা বন্ধ করা ভাই। আচ্ছা দেখ, আমাদের বললো যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে তুমি বলো। নিউরাল নেটওয়ার্ক এক্সপ্লেন করো। নিউরাল নেটওয়ার্ক রানিং এর লেয়ার 3টা গুলো লেয়ার এক্সপ্লেন দিব। করো। 3টা লেয়ার আগে দিবা, এক্সপ্লেন করে দিবা। ঠিক আছে? এর একটা ঠিক আসলে আছে। আসতে পারে। ওকে ফাইন। এরা গেল নিউরাল নেটওয়ার্ক এই পার্টটুকুই। এখন নিউরাল নেটওয়ার্কের মধ্যে কিন্তু তোর ওই যে ম্যাকক্লস নিউরনের মধ্যে, মেরিল নিউরাল নেটওয়ার্ক ম্যাকক্লস নিউরনের পার্টের মধ্যেই পড়ে। এটাও আসলে আসতে পারে, বা ম্যাকক্লস ওই নিউরন বলো। মানে পারসেপট্রন একটা, যেটা। হ্যাঁ পারসেপ্ট্রন, একটা নোটকে তুমি এক্সপ্লেন করো। আইলো, আসলো না আসলে নাই, ভালো কথা, শেষ। ঠিক আছে? এরপর অ্যাক্টিভেশন ফাংশন বলতে পারে, অ্যাক্টিভেশন ফাংশন এক্সপ্লেন করো এন্ড 2টা অ্যাক্টিভেশন ফাংশন বলো। আল্লাহ ভাই ওই ফার্স্ট 2টা বললো। দুই জ্যাম করে পড়াইতাছে। আরে কথা বুঝ। এর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন আছে। এটা করতে সত্যি লাগা ওরা আমাদের ডিসটার্ব করতে সত্যি লাগা তোরা। আরে তোর আচ্ছা বললো যে আচ্ছা, ইউনিট ফাংশন ভাই নেগেটিভ হলে 0 দিব, পজিটিভ হলে 1 দিব। ঠিক আছে? হ্যাঁ, এগুলা তুমি এখন রিডিং পড়ো, মুখস্থ করো। ঠিক আছে? জেট খাড়ার উপর, নগদের উপর, না কোনো হয়ে কথা গেলাম না। ভাই। ঠিক আছে? ও ভাই এই যে গেটেরটা কি কইছিলেন কালকে, আরেকবার একটু বলেন। এইটা স্যার প্রিভিয়াসলি দিছিল যে পারসেপ্ট্রনের এক্সাম্পল হিসেবে। পারসেপ্ট্রনের কোন এক্সাম্পল কিন্তু একটা গেট।
এই গেটগুলো কিন্তু পারসেপ্ট্রনের এক্সাম্পল, ঠিক আছে? কারণ এখানে কি আচ্ছা একটা পারসেপ্ট্রন ইউজ করছে, আচ্ছা রিয়েল অর টাইম দিলে এক্সাম্পল। এন্ড দিলে কি চেঞ্জ হইতাছে ওই চিত্রটার মধ্যে ভাই? কোনটা? চিত্রে কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ভ্যালুতে চেঞ্জ হবে, এই ওয়েট গুলা চেঞ্জ হবে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। দেখলে বুঝবি যে এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন করে যোগফলগুলা ওর ক্ষেত্রে পজিটিভ, ওর ক্ষেত্রে নেগেটিভ আসবে, ওর ক্ষেত্রে পজিটিভ, ওর ক্ষেত্রে পজিটিভ, ওর ক্ষেত্রে পজিটিভ আসবে। আর সিগময়েড যেহেতু পজিটিভ আসলে 1 বসায় দিবে আর নেগেটিভ আসলে 0 বসায় দিবে। 0 বসাই তো দিবে। এমন একটা ওয়েট ইউজ করতে হবে যে এই দুটো ইনপুট দিলে ওর নেগেটিভ আসবে এবং এই 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 তিনটে ইনপুট দিলে অল টাইম আসবে পজিটিভ কোনো রেজাল্ট। এটা 1 আসতে হবে ম্যান্ডেটরি না। কারণ কি? কারণ তুমি এখানে একটা সিগময়েড ফাংশন ইউজ করছো। বস্তু করে ফেলাবি, ঠিক আছে? বস্তু করে ফেলাবি, গেট লিখে দিবি, শেষ। ইনপুট বস্তু হ্যাঁ, ওইটাই। ইনপুট আচ্ছা এটা গেল। এরপর নিউরাল নেটওয়ার্ক উইথ পারসেপ্ট্রন। এই যে এখানে কি? এই যে দুইটা পারসেপ্ট্রন ইউজ করছে। ঠিক আছে? এজন্য এটাকে বলছে মাল্টি পারসেপ্ট্রন আউটপুট। ওকে? মাল্টি আউটপুট পারসেপ্ট্রন ঠিক আছে। তা আসতেই পারে যে নিউরাল নেটওয়ার্ক উইথ পারসেপ্ট্রন এক্সপ্লেইন করে and তুমি একটা এক্সাম্পল তো দিবে না আই গেস, বা এটাই ইকুয়েশন লেখো। ঠিক আছে? দিলে এটাই একটা ইকুয়েশন লেখো। দিয়ে দিলা তুমি বিয়া নগদের উপর। ঠিক আছে। তারপর এখানে ওই যে অ্যাক্টিভেশন ফাংশন যেরকম আসলো সেরকম একটা কিন্তু লস ফাংশন গুলোও আসতে পারে। যে লস এখানে মনে ফাংশন রাখো এক্সপ্লেইন করো, এই দুইটা লস ফাংশন তুমি বলো কি? যেমন তোমারে বলল যে এই দুইটা লস ফাংশন মিন তুমি কি বায়াস বলো? দিয়ে দিব, হুবার লস দিয়ে দিব, শেষ। ভাই দিয়ে পারে না দিল। একটাও। হ্যাঁ। আনলে দিল বাইনারি আর ক্যাটাগরিক্যাল এক্সপ্লেইন হাই করো। হাই এটা দেখি নাই ভাই। হিঞ্জ লস আছে। ঠিক আছে? ওভারলসে কি আর করবে? কিছুই করে না, তুমি একটা বস্তু করে ভাই। আলাদা খালি এটুকু জানি যে L1 আর L2 কে মার্জ করে করে। মুখস্থ আরে তুই হুবাল লসে এটা ডাইরেক্ট মুখস্থ বসায় দিবি। ওর ইকুয়েশন থাকবে মুখস্থ রাখবি। পরীক্ষার বাকি 6 ঘন্টা তোরা কাহিনী করো স্কিল লেখা আবার বলা যায় এটা কয়টা মুখস্থ হ্যাঁ। করবি শেষ। আর কথা হলো যে স্যার কিন্তু জানোস, নাজমুল তুইও জানোস যে স্যার কিন্তু কি পয়েন্ট খুঁজে। ঠিক আছে? আর লাস্ট দিন খাতায় যে দেখছি, ঠিক আছে? স্যার কিচ্ছু বলে না, বুঝছস? খালি খুঁজে যে এই ওয়ার্ডটা আছে নাকি প্রিপোজিং এ। ওই যে ভাই অ্যাক্টিভেশন ফাংশন কি? হ্যাঁ, মানে ওয়ার্ড গুলো আছে কিনা ও খালি ওয়ার্ড খুঁজে, ও কিন্তু ডিসক্রাইব অ্যাক্টিভেশন করে না। অ্যাক্টিভেশন ফাংশন আরেকবার বলো তো কি ওই করছিস যে ভাই না জানি। ওয়েটেড ক্যালকুলেশন কি করে জানি, ওয়েটেড গুলা নিয়া। রেকর্ড আছে দেখে লইও ভাই। দেখা লইস রেকর্ড। তারপর একটা শর্টে কই দিই, এই যে ওয়েটেড সামকে একটা ফাংশন মধ্যে পুট করে এন্ড ওই ফাংশন ওয়াইজ ও হলো একটা আউটপুট ওইটাই অ্যাক্টিভেশন ফাংশন। এটাই বাংলায় লিখে দিও, খালি ইংলিশে ট্রান্সলেট করে। ঠিক আছে? তারপরে এই যে লস গুলো আছে, লস এক্সপ্লেইন করতে বলতে পারে বা দুই তিনটা লসের কথা বলতে পারে। ঠিক আছে? গেল। ঠিক আছে ভাই। চেইন রুল এক্সপ্লেইন করতে পারলে এন্ড একটা এক্সাম্পল দিতে পারে। বলো একটা এক্সাম্পল দাও চেইন রুলে। এক্সাম্পল দিয়ে দিলে হাইট ওয়েট এটা দিয়ে দিও সুন্দর মতো। ঠিক আছে এটা ভাই দিলাম। এটা দিলেই হচ্ছে ভালো হয় যে একটা ওয়েট দাও, কারণ যেহেতু ভাই স্লাইডে আছে। হ্যাঁ, কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দিলে বাস খেয়ে যাবো। এটা দিলেই আশা করি ভালো হবে আমাদের জন্য। আরে এটা তো স্যার আগেবারই দিছে যে তুমি এটা চেইন দিব রুল না। দিয়ে লস ফাংশন করো। দিলে দিল, না দিলে নাই, শেষ। গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা আইতাছে আমার কেন জানি মনে হইতাছে। আইলে ভালো বুঝা দিলাম, আমারও হয়ে গেল, আর পড়া লাগলো না। ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিল, ব্যাক প্রপাগেশন ভাই ভাই এটা যদি একটু ভাই প্লিজ ইউটিউব মেরে যাও ভাই, এটা আমি জানি না। ভাই এটা শেষ এটাই তো। এটুকুই জানি যে ওলো রিভার্স অর্ডারে যায় এন্ড ওয়েট আপডেট করে এন্ড কেমনে কি করে এগুলো কিছু জানি না। শিট। খালি ইউটিউবে একটা ভিডিও দেখা একটা ড্রয়িং শিক্ষা যায়, আর কিছু না। তাহলে ভাই আমি এটাই কা দিয়ামু, ছাপাই দিয়ামু ডিরেক্ট। দিস কাজ এই ম্যাথ মুভ তো তুইও দিতে পারবি না, আমার মনে না কোনো ভাই পাবলিক জেমিনারে দিছিলাম, জেমিনাই কইতাছে কি গ্রিক সিম্বল দিছো ভাই। এই ম্যাপটাই শিখাইছে, অন্য কোনো চিত্র শিখায় নাই। তাহলে ভাই ম্যাথ বা স্কিপ করে দিয়া তাহলে ভাই দিয়েন ভিডিওটা আপনি তো একলা একলা কইরা লাইলেন। হ্যাঁ, তা গেল ফরওয়ার্ড। না আমিও আচ্ছা এই ব্যাক প্রপাগেশনে হালা পালা এত বড় লাগছে। ভাই এডি কি আচ্ছা। স্কিপ করে যাইতাছেন দেখি না উপরে। আরে ব্যাক প্রপাগেশনে ম্যাথ এগুলা ও খালি আচ্ছা, বয়ে ঠিক বয়ে। আছে ঠিক আছে ঠিক ও আছে। তিনটা ম্যাথ দিছে, দুইটা ওর স্টুডেন্টের, একটা ওর দুইটা নিজের। এক্সাম্পল দিছে দুইটা। হ্যাঁ, তারপরে যে ফিটিং এর মধ্যে তিনটা ফিটিং আছে, Overfitting। জাস্ট কেমনে ইংলিশে লিখতে হয় ফিটিং এর ডেফিনিশন সহকারে একটা ছোট করে ডিসক্রাইব দেখে যাও। ঠিক আছে ঠিক ভাই। আছে? আর ড্রপ আউটটা আসতে পারে। ড্রপ আউট গুলা কিভাবে করা যায়, মানে কিভাবে ওভারফিটিং কে তোর করা যায়, মানে এটা কি বলে, ওভারকাম করা যায়। দুইটা ওয়ে আছে, একটা ড্রপ আউট, একটা আর্লি স্টপিং। ঠিক আছে? এখানে ডিসক্রাইবটা দেওয়া নাই, ডিসক্রাইবটা চ্যাটজিপিটি মাইরা ডিসক্রিপশনটা জাস্ট মনে করে রেখে যাও। ডিসক্রিপশন তো দিলামই। ড্রপ আউট হলো নোটগুলো বাদ দেওয়া। ভাই রানিং এ ড্রপ আউট নোট বাদ দেওয়া, আর আর্লি স্টপিং হলো ট্রেনিং এর মধ্যে একটা সময় যাওয়ার পর মাঝখানে অফ করে দেয় ভাই। অফ করে দেওয়া। এন্ড এটা চ্যাটজিপিটি মাইরা ডিসক্রিপশন নিয়ে যাও। আর এরপর তো সিএনএন আইসে, সরি সিএনএন এর আগে যে শর্ট কোশ্চেন আসলে আসতে পারে সিএনএন আগ পর্যন্ত, যে ইপোক কি, সেই পোক দিয়ে দিমু ঠিক ভাই, আছে? সমস্যা নাই। বললো ইটারেশন কি, ব্যাচ কি, বা বললো যে ইপোক ইটারেশন ব্যাচ দিয়া তুমি একটা এক্সাম্পল লেখো, আমারে একটা এক্সাম্পল দাও। তুমি যা আইগে দিবা যে আমার কাছে একটা ডাটা সেট আছে আমি 1000টা, ব্যাচে ভাগ কইরা আমি ছাইড়া ব্যাচ দিলাম ভাগ ভাই। করছি 24 এর। ঠিক আছে? এটা ছোট করে একটা ম্যাথ করে দেবা, হাফ পেজের মতো খুশি হয়ে যাবে, নাচতে থাকবে, শেষ। সেই আর সিএনএন তো দেখালাম আমি লাস্ট দিন।
আর CNN একটা সূত্র দেখাইছিলাম না, ওই সূত্র হ্যাঁ, এই যে I এই যে minus এটা, K plus এই 2 যে into এটা, K. এই যে ডাইমেনশনের সূত্র, ঠিক আছে? এটা আমাদের ইনপুট মাইনাস আমাদের কার্নেল প্লাস ফিল্টার 1 প্লাস 1 প্লাস 1 এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রাইড 1 যদি স্ট্রাইট থাকে তাহলে ভাগ করে দিব নাকি? হ্যাঁ স্ট্রাইড এখানে, হ্যাঁ স্ট্রাইড তাহলে ভাগ হবে এবং এখানে স্ট্রাইড 1 এবং এখানে কোনো প্যাডিং হয় নাই, ঠিক আছে? প্যাডিং থাকলে না কি করা লাগে ভাই? ভুলে গেলাম। প্যাডিং থাকলে মাল্টিপ্লিকেশন করতে হয়, এই যে এটুকে PP এই 2 ইনটু প্যাডিং মনে আছে ভাই, মনে হ্যাঁ আছে। হ্যাঁ ওই যে সূত্রটা তো দিয়ে দিছি গ্রুপের মধ্যে ওইটাই। আরে প্যাডিং কি? প্যাডিং তো বললামই যে আশেপাশে দুইটা ফিট করা। করার লাগা ভাই, হ্যাঁ যদি এর বাইরে মধ্যে যায়। দুইটা প্যাডিং আছে, জিরো প্যাডিং, ভ্যালিড প্যাডিং। স্ট্রাইড হলো আমরা কয় ধাপ করে আগাবো, এক ধাপ দুই ধাপ করে আগাবো কিনা এটা। কত পিক্সেল করে আগাবো? হ্যাঁ, ঠিক আর আছে। আলেও তো ফিক্স ম্যাক্সিমাম অফ 0 অর x বা z, ঠিক আছে? এগুলা তো মাইনাস মনে হলে না 0 আসবে। ধরবো আর বেশি হলে যেটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ। আর পুলিং লেয়ার কি ছিল? পুলিং লেয়ার হলো আমরা একটা তোর যে সাব করি, সাব স্যাম্পলিং করি এবং ওগুলোর মধ্যে থেকে ম্যাক্স ভ্যালু বের করলে ম্যাক্স পুলিং বলি, এভারেজ Average ভ্যালু বের pooling। করলে এভারেজ পুলিং, সাম হলে সাম পুলিং। আর Okay. ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক হলো একটা তোর এই যে ফুললি কানেক্টেড লেয়ার থাকে, কম্বিনেশন অফ ফিচার, ওই যে ভাই একটা লাস্টে মডেল যেটা থাকে হয় মেইনলি, কনভলভ ওই যেটা লাস্টে। বানায়। হ্যাঁ হ্যাঁ। আর RNN ভাই একটু পড়ে নিও ভাই, আমারও পড়া নেই, একটু পড়তে হবে। শেষ আজকে আরএনএন শেষ ভাই। এটাই ভাই, নগদের উপর এটাই, আর কোনো কিছু নাই। এখন ভাই ওই যে আপনি যে কইছিলেন ওর একটা এই চিত্র দেখলে বাকি ভাই হ্যাঁ বাকি তুই যে প্রজেক্টটা করতেছস এটা কি মানে থিওরি না অ্যাক্রেডিট? কোনটা? থিওরি ভাই, 3 ক্রেডিটের থিওরি ভাই, মার্ক নাই ভাই, কইয়া লাভ নাই, ঠিক আছে? এমনি এমনি মার্ক উঠাইতে হবে ভাই, তারপর আবার ল্যাব রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট করা বাকি আছে এখন পর্যন্ত। ভাই আমি তো মনে ডিসিশন নিয়ে নিছি,